বছর উনি ফেব্রুয়ারি মাসে যাকাত দিতেন, এখন এটি উনি এই শুরুটা করতে চান রমজান থেকে, এটা মাসলাগত কোনো সমস্যা আছে? না, কোনো অসুবিধা নেই। আপনি রমাদান মাসে যাকাত আদায় করতে পারবেন এবং আপনি ফেব্রুয়ারিতে না দিয়ে রমাদান থেকে শুরু করলে এটা আপনার জন্য উত্তম। কারণ রমাদান মাসের ফজিলতের কারণে মানে রমাদান মাসে সালফে সালেহিনগণ যাকাত বের করতেন এবং রমাদান মাসের একটি পরিচয় হচ্ছে শাহরুজ যাকাত ওয়া সাদাকাত, মানে সদকা এবং যাকাতের মাস এটাকে ঘোষণা করা হয়েছে। এই জন্য যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের মধ্যে বান্দাদের এই সওয়াবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত বর্ধিত করে দেন। সুতরাং এই মাসে আপনি যাকাত দিতে পারবেন, এগিয়ে আনতে কোনো বাধা নেই, জায়েজ রয়েছে। যাকাত বিষয়ে উনি বলেছেন যে কি পরিমাণ টাকা হাতে থাকলে যাকাত দিতে হবে? আপনার যে প্রয়োজনীয় যেই মানে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত নিডস রয়েছে এগুলো পূরণ করার পর যদি আপনার কাছে 1 বছর পরিমাণ 595 গ্রাম রূপ্য 595 গ্রাম রূপার যদি এই পরিমাণ দাম যতটুকু হয় এই পরিমাণ ক্যাশ টাকা যদি আপনার কাছে 1 বছর পরিপূর্ণরূপে থেকে যায় তাহলে আপনার উপর যাকাত আসবে। এখন 595 গ্রাম রূপার দাম কত সেটা মার্কেটে মূলত বিভিন্ন সময় বিভিন্ন রেট দেখা যায়, এটি জেনে নিতে হবে, মার্কেট থেকে জেনে নিতে হবে। মানে আমরা আগে যতটুকু জেনেছি প্রায় 70 থেকে 80 এর মধ্যে উঠানামা করে থাকে। মানে ইতিমধ্যে আমি অবশ্য রূপার দাম সম্পর্কে কাউকে জিজ্ঞেস করিনি, হয়তো জিজ্ঞেস করলে বলতে পারবো যে 595 গ্রাম রূপের দাম কত হতে পারে। তবে 595 গ্রাম রূপের এই নিসাবটাই হচ্ছে মূলত মানে নগদ ক্যাশ এর যেই যাকাত ওয়াজিব হওয়ার নিসাব, এবং এটার উপর নির্ভর করে আপনি 1 বছর যদি এই টাকা ক্যাশ আপনার কাছে থাকে তাহলে আপনাকে যাকাত আদায় করতে হবে। জি ভাই, আশা করছি আপনার 3টি প্রশ্নের উত্তর পেয়েছেন। আর আপনি যে ধন্যবাদ দিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের জন্য এই অনুষ্ঠান, আমাদের দর্শক শ্রোতারা আমাদের এই অনুষ্ঠান থেকে উপকৃত হবেন। লাভিল ও নিবেদিত অনুষ্ঠানে যিনি এই মুহূর্তে লাইনে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কি বলছেন ভাই? আমার নাম মোহাম্মদ শাহাদাত হোসেন, আমি শ্রীমঙ্গল থেকে বলছি ভাই। জি, প্রশ্ন করুন শাহাদাত ভাই। জি ভাই, আর প্রশ্ন হলো ভাই, আমি প্রতি বছর ফেব্রুয়ারির মাঝামাঝি আমি যাকাত দেই। জি, এখন আমার হিসাবের সুবিধার জন্য আর রমজানের ফজিলতের জন্য আমি রমজান মাসে যাকাতটা এগিয়ে আনতে চাই। এই ক্ষেত্রে এটা এগিয়ে আনলে এটা জায়েজ হবে কিনা? ওকে, ধন্যবাদ ভাইয়া। আরেকটা প্রশ্ন ছিল ভাই। জি বলুন। আরেকটা প্রশ্ন হলো যে আমরা সকাল সন্ধ্যার যে জিকিরগুলি আছে সেই জিকিরটা ফজরের নামাজ পড়ে ফরজের পরে যদি মসজিদে বসে বসে ফরজ নামাজের তাসবিহ করার পর আমি সকালের জিকিরগুলি বসে আদায় করি, এইটা হবে কিনা? আর সন্ধ্যার জিকিরটা মাগরিবের আগে করলে যে কোনো একটা সময় আর কি এটা আদায় হবে কিনা? আচ্ছা, ঠিক আছে। সাইফুল্লাহ ভাইয়ের শরীর এখন কিরকম আছে এটা একটু জানতে চাই আর কি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মোহতারাম, আগের থেকে অনেক ভালো আছেন, আপনাদের বেশি বেশি দোয়া চাই। ধন্যবাদ আপনাকে ভাই শাহাদাত। জি মোহতারাম, উনি প্রশ্ন করেছেন, আমাদের সময় কম, প্রতি বছর উনি ফেব্রুয়ারি মাসে যাকাত দিতেন, এখন এটি উনি এই শুরুটা করতে চান রমজান থেকে, এটা মাসলাগত কোনো সমস্যা আছে? না, কোনো অসুবিধা নেই। আপনি রমাদান মাসে যাকাত আদায় করতে পারবেন এবং আপনি ফেব্রুয়ারিতে না দিয়ে রমাদান থেকে শুরু করলে এটা আপনার জন্য উত্তম। কারণ রমাদান মাসের ফজিলতের কারণে মানে রমাদান মাসে সালফে সালেহিনগণ যাকাত বের করতেন এবং রমাদান মাসের একটি পরিচয় হচ্ছে শাহরুজ যাকাত ওয়া সাদাকাত, মানে সদকা এবং যাকাতের মাস এটাকে ঘোষণা করা হয়েছে। এই জন্য যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের মধ্যে বান্দাদের এই সওয়াবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত বর্ধিত করে দেন। সুতরাং এই মাসে আপনি যাকাত দিতে পারবেন, এগিয়ে আনতে কোনো বাধা নেই, জায়েজ রয়েছে। জি মোহতারাম, একদম সংক্ষেপে উনি সকাল সন্ধ্যায় জিকিরের কথা বলছেন, মসজিদে করতে পারবেন কিনা? সকাল সন্ধ্যা যে জিকিরগুলো, সকালে জিকিরগুলো আপনি ফজরের পরে মসজিদে বসে বসে করতে পারবেন, যেমনিভাবে মাগরিবের আগে আপনি সন্ধ্যার জিকির যেগুলো আছে সেগুলো করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সকাল সন্ধ্যার জিকিরগুলো এই সময় করা জায়েজ এবং এই সময় আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।